আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। মোনাজাত শেষে বাড়ি ফিরে যাচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তবে গণপরিবহন সংকট ও ভাড়া বেশি হাঁকানোর ফলে ভোগান্তিতে পড়ছেন অনেকেই। এদিকে বড় ধর্মীয় জমায়েত উপলক্ষে নেওয়া হয় কড়া নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি। আখিরি মোনাজাত উপলক্ষে ইজতেমা সংলগ্ন মহাসড়কে যান চলাচল নিয়ন্ত্রণ সহ করা হয় বিশেষ ট্রেনের ব্যবস্থা। আখিরি মোনাজাত উপলক্ষে মুসল্লিদের বাড়ি ফেরার সুবিধার্থে রেলওয়ে বিভাগের পক্ষ থেকে 9টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়। সকল ট্রেনে যাত্রা বিরতি রাখা হয় টঙ্গী স্টেশনে। আল্লাহ তাআলার দরবারে আমাদের ফরিয়াদ এটাই, কারণ এরকম জামাত তো আমাদের হয় না, বছরে একটাই হয়। আল্লাহ তাআলার কাছে আমরা এটাই চাইছি, জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতের আশায় আমরা এখানে সমাগম হয়েছি। আল্লাহর কাছে চাইছি আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেয় এবং সকল মুসলিম উম্মাদেরকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। নিজের জন্য মাগফিরাত কামনা করছি, দেশবাসীর জন্য করছি, বিশ্ব মুসলমানদের জন্য মাগফিরাত কামনা করছি এবং দেশের সুখ শান্তি সমৃদ্ধির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি। সবাই যাতে কেমন দিনওয়ালা হয়ে যায়, আল্লাহ রাস্তা কেমন সবাই যাতে দিন পেরে আমরা সময় পাইতে পারি, এই জন্য সব কিছু আল্লাহর কাছে দোয়া করছি। আমার ভিতরে যদি দিন আসে, সমস্ত উম্মতে মুহাম্মদের ভিতরে দিন আসে, সবাই হেদায়েত পেয়ে যায়, এটাতে আমাদের সবাই শান্তি আসে, সবার ভিতরে পরস্পর সম্প্রীতি বজায় থাকে। বিশ্ব ইজতেমা 2025 উপলক্ষে এই মুসল্লিদের ভ্রমণের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে ঢাকা টঙ্গীর মধ্যে 4টা স্পেশাল ট্রেন আর টঙ্গী ঢাকার মধ্যে 5টা স্পেশাল ট্রেন, এছাড়া 5টা ট্রেন আছে আপনার বনলতা, সুবর্ণ, সোনার বাংলা, কক্সবাজার, পদট্রেক। এই 5টা ট্রেন বাদে বাকি সবগুলা ট্রেন আপ ডাউন টঙ্গী স্টেশন 2 মিনিট দাঁড়াবে।